কারা কারা এর পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন। এই সরকার, আপনি বলেন, যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার, তখন আপনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না? 1400 শহীদ, তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো নাই, তোমার শরম লাগে না? প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি নোবেল পেয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে। আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। প্রিয় ভাইয়েরা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যারা আছেন, যখন বলি এই কাজের কতদূর অগ্রদূত হয়েছে, আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন। এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না, এই জামিন আমি দেই না। 5ই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তখন তোমার ছাড়া আমরা কারে চিনতাম যে তুমি অস্বীকার করো? এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিদেশে যাইতে পারবা না, তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে, এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। অস্বীকার কইরা পার পাবা না। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি, তিনি এই বাংলার জমিনে ইনসাফের কথা বলেছেন।